আমরা যারা আইফোন ইউজ করি, আইফোনে আমরা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কটা কন্ট্যাক্টস নাম্বারের এগেনস্টে কিন্তু আমরা আলাদা আলাদা করে রিংটোন সেট করে নিতে পারি। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি চাইলে কিন্তু প্রত্যেক কটা কন্ট্যাক্টসে আইফোনের মধ্যে আপনি আলাদা আলাদা যে রিংটোনগুলো হয় সেগুলো সেট করে নিতে পারেন। তো সেটা কীভাবে সেট করবেন, তো অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন, আমরা অনেক সময় আইফোনে এরকম হয়ে থাকে, ধরুন মায়ের জন্য আলাদা সেট করলাম আমরা একটা রিংটোন, বাবার জন্য একটা আলাদা রিংটোন সেট করলাম, বা যে কারোর জন্য পার্সোনাল কেউ রয়েছে তার জন্য আমি আলাদা রিংটোন সেট করলাম। আমি যখন পকেটের মধ্যে রাখছি তখন রিংটোন বাজলে আমি বুঝে যাচ্ছি যে কে আমাকে কল করছে। তো এর জন্য আমাদের কী করতে হবে, এর জন্য আমি এখান থেকে যে কোনো একটা কন্ট্যাক্টস নাম্বার নিয়ে নিচ্ছি। আমি এখানে সাপোজ ধরুন এই নাম্বারটা নিলাম। এখানে এডিট যে অপশানটা রয়েছে, এডিটে আমাদের ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এখানে একটু স্ক্রল যদি করা হয়, এখানে দেখুন রিংটোন নামে একটা অপশান রয়েছে। তো এখানে ডিফল্ট করা আছে, এখান থেকে আমরা কিন্তু স্পেশালি যে কোনো রিংটোন আমাদের ইচ্ছা খুশি মতো সেট করে নিতে পারি। এরপর এই রাইট চিহ্নে যদি আমরা ট্যাপ করি, এরপর যদি আমরা এই রাইট চিহ্নে আবারও ট্যাপ করি, এই কন্ট্যাক্টসের এগেনস্টে কিন্তু আমাদের ওই রিংটোনটা সেট হয়ে গেল। শুধু রিংটোনই না, আমরা এই এডিট অপশানে গিয়ে এখান থেকে কিন্তু টেক্সটোন, মানে সে যদি এসএমএস করে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে কোন এসএমএস টোনটা আসবে সেটা কিন্তু আমরা এখান থেকে চয়েস করে নিতে পারি। এছাড়াও আরও একটা অপশান আমরা উপরের দিকে দেখতে পারবো, এমার্জেন্সি বাইপাস। এটা যদি আমরা অন করে দিই, এমার্জেন্সি বাইপাস মানে আপনার ফোনটা যদি কখনো সাইলেন্স মোডে থাকে বা ভাইব্রেশন মোডে থাকে, সেই মুহূর্তে কিন্তু এই কন্ট্যাক্টের যে টোনটা আপনি সেট করবেন, এখানে যদি টেক্সট টোন থাকে বা এখানে যদি রিংটোন থাকে, সেখানেও কিন্তু আপনি এমার্জেন্সি বাইপাসটাকে অন করে আপনার সেই সাইলেন্স মোড অবস্থাতেও কিন্তু তার রিংটোনটা শুনতে পারেন। এর জন্য অবশ্যই আপনাদের ডিভাইসগুলোকে আপডেট করে নেবেন। আমার কাছে যে iOS ভার্সানটা রয়েছে সেটা কিন্তু iOS 26.5 iOS ভার্সানটা রয়েছে। তো অবশ্যই ডিভাইস আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এই সেটিংগুলো আরও বেটার ওয়েতে কাজ করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে বলবেন না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু ফলো করতে বলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।